রাজধানীর প্রধান আর্থিক ও বাণিজ্যিক এলাকা মতিঝিল অনেকের কাছে ব্যাংকপাড়া হিসেবেও পরিচিত। ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজতেই অফিস পাড়ায় শুরু হয় অন্যরকম এক ব্যস্ততা। হাজারো কর্মজীবী ও পেশাজীবী ভিড় করেন দুপুরের খাবার খেতে। তাদের বড় একটা অংশের গন্তব্য ফুটপাতের টং দোকান ও ভাসমান ফুডকার্টে। এখানে যেমন রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা, তেমনি রয়েছে নানা রকম আয়োজনও। কেউ চাইলে মাত্র 60 টাকায় দুপুরের খাবার সারতে পারেন, আর আরেকটু ভালো খাবার খেতে চাইলে খরচ বাড়াতে হবে আরও 20 থেকে 50 টাকা। তবে ফুটপাতের উপরেই মিলছে 150 থেকে 250 টাকার খাবারও। ডিম খিচুড়ি 50 টাকা, মুরগি খিচুড়ি 80 টাকা, মুরগির তেহারি 80 টাকা, রোজ পোলাও 80 টাকা, ডিম পোলাও 50 টাকা। ফুটপাতের দোকানদারি করি, এখন দুপুরবেলা মানে এখানেই খাইতে হয়। আমি অনেক সময় খাই এখানে। রাইস, ডিম, ভেজিটেবল এটা আমি 70 টাকা দিয়ে সেল করি। আর চিকেন ফ্রাই আর চিকেন কারি দুটা মানে আলাদা, কিন্তু দাম একই 120 টাকা। ওটার সাথে আপনি যত ইচ্ছা ভেজিটেবল খেতে পারবেন। আমি সব জায়গায় মোটামুটি খাইছি খিচুড়ি, কিন্তু এর মধ্যে খিচুড়ি সাধারণ কোনো পাইনি। এখানে তো অফিস পাড়া, চতুর্পাশের অফিসের লোকেরা খাইতে আসে। 70 থেকে 80 জনের মতন খাবার প্রতিদিন আমরা সেল দিই, ঠিক আছে। প্রতিদিন 2 থেকে 250 লোকের আয়োজন থাকে। আশেপাশে অফিসের লোক আছে, আপনার হকাররা আছে, সবাই আসে মোটামুটি খাইতে। অনেক ফুডকার্ট ও টং দোকানে বিক্রি হয় লাঞ্চ প্যাকেজ। এখানে দেশি খাবার সহ বিক্রি হয় চাইনিজ এবং কোরিয়ান খাবার। এই যেমন 2024 সালের শেষ দিকে মতিঝিলে কোরিয়ান খাবার বেচতে শুরু করে সুরা কোরিয়ান ফুড নামের একটি দোকান। তুলনামূলক অনেক সস্তায় বিক্রি হওয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ফুডকার্টটি। শুধু খাবার খেতেই অন্য এলাকা থেকেও এখানে আসেন অনেকেই। সিলেট শাহপুরান থেকে আসছে, আমি একটা কাজে আসছিলাম, তো ওনার এটা ফেসবুকে অনেকদিন যাবত দেখতেছিলাম, যার কারণে আসা। এসে দেখলাম খাবার দাবার অনেক ভালো, এমনকি অনেক হাইজিনিক মেনটেন করে বানাচ্ছে, যার কারণে খুব ভালো লাগছে। ব্যাংকে জব করি, প্রতিদিনই এখানে আমার দুপুরে লাঞ্চ আর কি এখানেই করি। মজাদার, আবার প্রাইসটাও রিজনেবল। প্রাইসিং একবারে রিজনেবল। ঢাকা শহরে এত কমে আসলে খাবার পাওয়া যায় না। ওরা যে প্রাইসে আপনার দিতেছে, এই প্রাইসে আসলে খাবার পাওয়াটা খুব কষ্টকর। এটা একটু এক্সেপশনাল কোরিয়ান স্টাইলে যে রাইসটা করে, যেটা আমরা রেস্টুরেন্টে একটু দাম দিয়ে খাই। এখানে ওনাদের প্যাকেজ তো 100 থেকে 250 টাকা পর্যন্ত। তো যারা আর কি এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, তারা জানে যে এটা কত দাম বাইরে। তো এদের কাছে এত টাকাটা এটা খুব একটা বেশি না। এই প্রাইসে আদার দেন অন্য জায়গায় কোয়ালিটি দেখা যাচ্ছে ওরা মেক শিওর করতেছে না, দেখা যাচ্ছে কোয়ালিটির একটু ঝামেলা থাকে অনেক সময়, বাট ওনাদের কোয়ালিটিটা টেস্টটা ইজ ভেরি গুড। দ্যাটস ওয়াই এখানে মোটামুটি ভিড়টা থাকে। নর্মাল প্যাকেজ হচ্ছে 100 টাকা, যেটা নর্মাল প্লেন ফ্রাইড রাইস। গার্লিকটা হচ্ছে 120 টাকা, অথবা 120 টাকা, অথবা আপনার 150 টাকা। কিমচি রাইসটাও 150 টাকা, কাকটুকিটাও 150 টাকা। যে কোনো চিকেন দিয়ে। আমাদের চিকেন আইটেমের মধ্যে হচ্ছে আপনার কোরিয়ান ইয়াং চিকেন, যেটাকে হানি চিকেন বলে, সুইট অ্যান্ড স্পাইসি। তারপর হচ্ছে নাগা চিকেন হয়, তারপর হচ্ছে ফ্রাইড চিকেন হয় উইথ বর্ন কোরিয়ান স্টাইলের, তারপর হচ্ছে আপনার বারবিকিউ চিকেন হয়, আর হচ্ছে চিলি চিকেন হয়। এই কটা চিকেন। এর বাইরে আরও কম দামে খাবার চাহিদা মেটান অনেক শ্রমজীবী। রাস্তার উপর দাঁড়িয়ে ফুডকার্ট থেকে দই চিড়া দিয়েও শেষ করেন দুপুরের আহার। আবার কেউ কেউ পরোটা এবং সবজি ভাজি কিংবা মুড়ি মাখা খেতে আসেন এখানে। দই চিড়া খেলাম, বেশ ভালো, 50 টাকা রেট। সিঙ্গারা আছে 10 টাকা আর 6 টাকা, ডিম চপ 15, মুড়ি 20 টাকা, 30 টাকা, 40 টাকা। দধি, একটু দুধ, চিনি, চিরা, এই তো, আর একটু কলা। অল্প আয়ের মানুষরা ওই 300-400 টাকা দামের খাবার খায়, তো হিসাব মিলাবে না। ব্যস্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় রয়েছে হরেক রকমের খাবারের দোকান, কিন্তু স্বল্প মূল্যে দুপুরের খাবারের ব্যবস্থায় অনন্য মতিঝিলের ব্যাংকপাড়া।